ওয়েলকাম টু আর.এন.বি স্মার্ট এডুকেশন। আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়িক মূল্যায়নের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র রয়েছে সেখান থেকে কিছু ছোট প্রশ্নগুলো সমাধান করব। তো শুরু করি। 1 নম্বর সেট দেখো, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় কি প্রতিকৃতি। 2 নম্বর, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কি হবে, বড় হবে। 3, পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম। আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। 1, ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তারপর প্রশ্ন দেখো, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, উত্তর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। 2, 3, দুটি সময়মরু পরস্পরকে বিকর্ষণ করে। 4, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। 5, ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। তারপরে 3-1 দেখে নাও ছোট প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত। তো চৌম্বক দৈর্ঘ্য সমান আমরা কি জানি, জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। তো 0.5 ইন্টু 0.86 গুণ করলে আসবে 0.43 মিটার। দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাথে দেখাও। দেখো দেখানো হয়েছে, উপরে প্লাস চিহ্ন, নিচে মাইনাস চিহ্ন, তোমাদের বইয়েও ছবিটা আছে। অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র দেখাও। তো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ মানে অনেকগুলো রশ্মিগুচ্ছ কোনো একটা বিন্দুতে মিলিত হবে। ছবিটা দেখে নাও। তারপরে আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, উত্তর হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। তারপরে দেখো, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। চৌম্বক ক্ষেত্র কাকে বলা থাকে। তো দেখো, চৌম্বক ক্ষেত্রটা বলি যে চুম্বকের যে এরিয়া পর্যন্ত মানে যে জায়গা পর্যন্ত কোনো একটা চুম্বক আকর্ষণ ক্ষমতা থাকে তাকে চুম্বকের ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বলা থাকে। মানে একটা চুম্বক যতটা দূরত্ব পর্যন্ত আকর্ষণ করতে পারে তাকে তার চুম্বক ক্ষেত্র বলে। তার পরবর্তী লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখো, পত্রফলকের একটি কাজ লেখো, উত্তর হচ্ছে খাদ্য প্রস্তুত করা। 2, জেকবস অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন, উত্তর হচ্ছে সাপের। ঠিক আছে। গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে, কারণ গাছের গুঁড়ি যদি পচে যায় তাহলে সেখান থেকে কিন্তু মাটিতে মিশে, তো সেখান থেকে সবসময় পরিবেশ দূষিত হয় না, এক ধরনের পচা গন্ধ বেরোয়, সেখান থেকে দূষিত হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে মাটির সঙ্গে মিশে মাটিকে উর্বর করে। তো দেখো 4 নম্বর, ওআরএস সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5, পাখির দ্বারা পরাগমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ, পলাশ ও শিমুল। অস্থানিক মূল কাকে বলে, ঠিক আছে। তো দেখো, অস্থানিক মূল হচ্ছে যে ধরনের মূলগুলো গুচ্ছাকারে থাকে না, একত্রিত থাকে তাকে অস্থানিক মূল, মানে মূলের নিচে অনেকগুলো জন্মায় সেগুলোকে। তো দেখো, মূলের ডাগা টুপির মতো অংশটি হলো মূলত্র। তারপরে ফুলের ড্যাশ অংশ ফলে ডিম্বাশয় ফলে আর ডিম্বক বীজে পরিণত হয়। পদ্ম নর্দমায় দেখা যায় H2S। 4 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ হচ্ছে আতা। মানুষের জন্য উপকারী পোকা হচ্ছে রেশম পোকা। পরবর্তী প্রশ্ন দেখো, রাসায়নিক উপাদান সংগ্রহ করে কলসপত্রী। তারপর দেখো পরবর্তী সেট, সেট নম্বর 2, কোনটি স্বপ্নভঙ্গ বস্তু, চলন্ত বাল্ব। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, যে অক্ষরটি পাশে পরিবর্তন হয় না এটা হচ্ছে কি ও। তারপরে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় ঠিক দুপ্রান্তে। বাল্বের যে অংশটা আলো দেয় সেটা হচ্ছে কি ফিলামেন্ট আলো দেয়। ঠিক আছে। তড়িৎ বর্তনীতে পরিবাহীর রূপে তপে সব থেকে বেশি ব্যবহৃত হয় কি, তামা। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে। একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো কি, জলবিদ্যুৎ। তারপর দেখো, এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন। ইউ আকৃতির চুম্বককে বলা থাকে অশ্বক্ষুরাকৃতির চুম্বক। পেট্রোলিয়াম এক প্রকার জীবাশ্ম জ্বালানি। তারপরে বৈদ্যুতিক সার্কিটের জন্য নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। নিয়মিত প্রথমটা দেখো সত্য, পরেরটা দেখো ভুল, তারপরেরটা ঠিক, তারপরেরটা ভুল। 4-1, ঠিক আছে দেখে নাও। দুটি সমতল দর্পণ কোণ করে থাকে 45 ডিগ্রি কোণ করে থাকে। ছায়ার গাঢ় অঞ্চলকে বলা থাকে প্রচ্ছায়া বলা হয়ে থাকে। আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের প্রতিফলন কোণের মান কত, 35 ডিগ্রি, কারণ আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, তাই দুটো অর্ধেক অর্ধেক মান হবে। পৃথিবী নিজের একটি বৃহৎ চুম্বক, এখানে বলেছিল বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। তারপরে তড়িতের সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ কি, ঠিক আছে। তো তড়িতের দুটি সুপরিবাহী পদার্থ হচ্ছে দেখো লোহা তড়িতের সুপরিবাহী পদার্থ, অ্যালুমিনিয়াম, তামা, এগুলো সবই তড়িতের সুপরিবাহী পদার্থ। ঠিক আছে।
তড়িৎ প্রবাহ কাকে বলতে কি বোঝে? তো দেখো, তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎগ্রস্ত কণার যে নিরবিচ্ছিন্ন প্রবাহ বা স্রোতকে তাকে বলা থাকে তড়িৎ প্রবাহ। একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর হচ্ছে গোবর। তারপরে জীবনবিজ্ঞানের প্রশ্ন দেখো, একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হচ্ছে বৃতি। নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে। একটি দ্বিবীজপত্রী বীজের উদাহরণ হচ্ছে ধান। তারপর দেখো, উদ্ভিদের পাতার কাজ খাদ্য তৈরি করা। একটি সম্পূর্ণ ফুলের চারটি অংশ হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর হচ্ছে স্ত্রীস্তবক। দেখে নিচ্ছি পরের সেট, সেট নম্বর 3। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম উদাহরণ হচ্ছে ঘষা কাচ। তড়িৎচুম্বকের একটি ব্যবহার হচ্ছে ইলেকট্রিক মোটর বা হচ্ছে কলিং বেল। তারপর প্রশ্ন দেখো 3 নম্বর, একটি বিক্ষিপ্ত উদাহরণ হচ্ছে সিনেমার পর্দা। সিনেমার পর্দা। 4 নম্বর, চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? উত্তর হচ্ছে 0.86 গুণ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর হচ্ছে টাংস্টেন। আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়? উত্তর হচ্ছে বকখালি থেকে। পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝো? তো সৌরশক্তি, জৈব শক্তি, যেগুলো পরিবেশন হয় না এই সব শক্তি, ওটাকে বলা থাকে পরিবেশ বান্ধব শক্তি। ফিউজ তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তারে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক আছে, তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। বর্তমানে বাজারে এলইডি বেশি পরিমাণে ব্যবহার হয় কেন? কারণ এটি একটি দীর্ঘদিন চলে এবং উজ্জ্বল আলো দেয়, সেজন্য। আচ্ছা, তারপরে একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করো। দেখো, মুক্ত বর্তনী চিত্রটা এঁকে দেওয়া হয়েছে নিচের দিকে আইভি অপশন দিয়ে। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলা থাকে? চুম্বকের দুই মেরুতে দেখা যায় যে অঞ্চল থাকে তাকে বলা থাকে মাঝখানে যে আকর্ষণ, দুই মেরুতে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, দুই মেরুতে আকর্ষণ বিকর্ষণ, মাঝখানে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, তাকে বলা থাকে উদাসীন অঞ্চল। বর্ণালী কাকে বলা থাকে? আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট বিভিন্ন বর্ণের সমাবেশ করা থাকে বর্ণালী। বাম পক্ষ ডান পক্ষ দেখো, সি, চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে সি। 2 নম্বরটা হচ্ছে অপশন ই, 3 নম্বর অপশন ডি, 4 নম্বর অপশন বি, 5 নম্বর হচ্ছে অপশন এ। তারপরে 4-এর একটা দেখো, এটা 0 ডিগ্রি, 2-এরটা শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপর দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন, একটা হচ্ছে মূলরোম অঞ্চল। 2 নম্বর, কাণ্ডের যে জায়গা থেকে পাতা শাখা বের হয় সেই জায়গাটি থেকে পর্ব বলায় থাকে। তারপর প্রশ্ন দেখো, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় এটি হচ্ছে ডিম্বাশয়। 4, মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে। সে বীজে তেঁতুলের বীজে। ঠিক আছে। কলা পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আচ্ছা, ভুট্টা বীজে ভূমধ্য শস্যের মধ্যে জমা থাকে। তারপর এটা দেখো মিথ্যা, তারপর এটা সত্য। ফুলের স্ত্রীস্তবকের এককের নাম গর্ভপত্র। বীজত্বকের বাইরের স্তরটিকে বলা হয় কর্টেক্স। কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? উত্তর হচ্ছে কাণ্ডের। তারপর দেখে নাও পরবর্তী 4 নম্বর সেটটি। ছায়া পড়ার কারণ কি? আলো সরলরেখায় চলার ধর্ম। অপশন বি, মেরু জ্যোতির কারণ হচ্ছে পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যেটা, সেটা হলো নাইক্রোম তার। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো সিলিকন। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 2 নম্বর, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কি করে? 45 ডিগ্রি কোণ করে। তো সত্য মিথ্যা দেখো, প্রথমটা মিথ্যা, তারপরে অপশন অথবাটা সত্য। এলইডি পুরো নাম লাইট এমিটিং ডায়োড, LIGHT, লাইট EMITTING DIOD। চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? দুই প্রান্তে। প্রাইমারি সেল কাকে বলা থাকে? ঠিক আছে, তো যে কোষ থেকে একবার শক্তি, মানে ব্যাটারির যে কোষ থেকে একবার সমস্ত শক্তি নিষ্কাশিত হওয়ার পরও আবার ওকে পুনরায় ব্যবহার করা যায় তাকে বলা থাকে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বলা হয় থাকে। তারপর দেখো, বায়োগ্যাসের উপাদান হচ্ছে মিথেন। এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই সেটা হচ্ছে কি? উত্তর হচ্ছে উদাসীন অঞ্চল। তারপরে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনে, তারপরে দেখে নাও লাইফ সায়েন্সের প্রশ্ন, দুটি রূপান্তরিত মূলের নাম গাজর এবং মিষ্টি আলু। ঠিক আছে, মূলও হতে পারে। আচ্ছা, একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম হচ্ছে আলু। তারপরে হচ্ছে পত্রমূলের কাজ, ওটাকে রক্ষা করা, পত্রমূলকে ভিতরের অংশকে। বীতির কাজ কি? ফুলের অন্যান্য স্তবককে রক্ষা করা। ঠিক আছে। গুচ্ছিত ফল যে ফলগুলো একত্রিত অবস্থায় থাকে, যৌগিক ফলগুলোকেই হচ্ছে গুচ্ছিত ফল বলা হয়, যেমন হচ্ছে আতা। তারপরে দেখে নাও
ইতর পরাগযোগ বলতে একটা ফুলের পরাগরেণু যদি অন্য একটা ফুলের অপর কোনো গাছের ফুলে পড়ে সেই যে যে ধরনের পরাগযোগ দেখা তাকে বলা থাকে ইতর পরাগযোগ। আচ্ছা, যেমন পলাশ ফুলে দেখা যায়। আচ্ছা, ভুট্টার বীজ তার ড্যাশ শস্যের ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। উত্তর হচ্ছে শস্য। তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা হয়। উত্তর হচ্ছে অর্ধবেদ্য। ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়, মৃৎবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। তার পরবর্তী দেখে নাও সেট নম্বর 5। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ বা সমান হয়। আচ্ছা, সমান সমান হয়। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 3 নম্বর প্রশ্ন দেখো, 0 ডিগ্রি। 4 নম্বর, তড়িৎ প্রবাহে সক্ষম হচ্ছে গ্রাফাইট। 5, রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? উত্তর হচ্ছে বিচ্ছুরণ দায়ী। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য খেতে হচ্ছে ট্রাইক্রোম তার। পরের অপশন হচ্ছে সূর্য। 2-1, প্রাকৃতিক চুম্বক হচ্ছে ম্যাগনেটাইট। 2-2, চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক অনুপাত হচ্ছে 43:50। আয়নায় বস্তুর প্রতিবিম্বের হয় পার্শ্বীয় পরিবর্তন। 4, মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বকত্বের কারণে। টর্চের সেলের ভিতরে থাকে হচ্ছে প্রাইমারি সেল। আচ্ছা, সৌরশক্তিকে উদ্ভিদ কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তারপর প্রশ্ন দেখা যাও, ইলেকট্রিক তারের ভিতরে টাংস্টেন থাকে ফিলামেন্টে। আচ্ছা, একটি অপহৃত পরিবেশ বান্ধব শক্তি উদাহরণ করো সৌরশক্তি। চুম্বক ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কি হয়? আবেশ হয়। 5 মিটার দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্ব কত মিটার দূরে হবে? 10 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, সমান্তরাল। পরবর্তী উত্তরটা হচ্ছে সমান্তরাল। লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখো। 1 নম্বরটা হচ্ছে গর্ভমুণ্ড। 2 নম্বর পাথরকুচি। 3 নম্বর ফুলের কোন অংশে ফলে পরিণত হয়? উত্তর হচ্ছে গর্ভাশয়। 4, গুচ্ছমূল দেখা যায় ধান গাছে। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলা থাকে মূলত্র। 2-1, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ড্যাশ পায় বৃদ্ধি পায়। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ফণিমনসা পাতা। 3 নম্বর, ড্যাশ পাতা ফলক জৈবিক পত্র ধারণ তেঁতুল পাতা। 4, এটা হচ্ছে বংশবৃদ্ধি। সেপটিক ট্যাঙ্ক হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড। তারপর 3-1 দেখো, পরিবর্তিত কাণ্ড হচ্ছে আলু। আসলে হচ্ছে মধ্যস্থক। একটি কুমড়ো ফুল হচ্ছে ইতর পরাগযোগ। পেয়ারা ধরার সময় ব্যাপন। গাছের মূলদ্রবের মাধ্যমে সেটি জল শোষণ করে হচ্ছে অবিশ্রবণ। দেখে না পরবর্তী সেট নম্বর 6। সমতল দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে 0 ডিগ্রি। কোনটি চৌম্বক ক্ষেত্র পদার্থ নয়? উত্তর হচ্ছে রবার। ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। তারপরে ক্ষুদ্রছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি কি হবে? অস্পষ্ট হবে। পরিবেশ বান্ধব শক্তি নয়, তাপ শক্তি। রং রং ধরন হচ্ছে লাল। কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্বটি গঠিত হয়? উত্তর হচ্ছে নিয়মিত আলোর প্রতিফলনে। আচ্ছা, ছায়া সৃষ্টি আলোর কোন ধারণাকে বিকশিত করে? উত্তর হচ্ছে আলোর সরল রৈখিক গতি। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর হচ্ছে পেট্রোলিয়াম। দুটি চৌম্বক পদার্থের নাম লোহা ও নিকেল। বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম হচ্ছে টাংস্টেন। নির্জল কোষে কোন শক্তি রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে রাসায়নিক থেকে তড়িৎ শক্তি। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? উত্তর হচ্ছে চুম্বকের মাঝখানে। জৈব গ্যাসের মূল উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন। এলইডির সম্পূর্ণ নাম লাইট এমিটিং ডায়োড। এরপর দেখে নাও লাইফ সায়েন্সের প্রশ্ন। দুটি পর্বের মাঝখানে অংশ থেকে পর্ব মধ্য। 2 নম্বরটা হচ্ছে ডিম্বাশয়। একটি যৌগিক ফল এঁচোড়। শ্বাসমূল সৃষ্টিকারী হচ্ছে সুন্দরী। পরাগমিলনের পর ফুলের কোন অংশটি ফলে? ডিম্বাশয়। কোন অংশটি বীজে পরিণত হয়? উত্তর হচ্ছে ডিম্বক। আচ্ছা, একবীজপত্রী কাকে বলা থাকে? যে সমস্ত বীজের একমাত্র বীজগত থাকে ওদের একবীজপত্রী বলা থাকে। যেমন হচ্ছে ধান গাছে। আচ্ছা, পাতার প্রসারিত চ্যাপ্টা অংশকে পত্র ফলক বলা হয়। অভিশ্রবণের একটি শর্ত হচ্ছে অর্ধবৃত্ত বলা থাকে আবশ্যক অর্থাৎ বা পার্চমেন্ট কাগজ এটা বলা হয়। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো যে আর 2-এর একটা অংশ যে সমস্ত বীজের একটি মধ্যে বীজগত থাকে। তারপরে দেখে নাও 7 নম্বর সেট। তো চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তবে চুম্বক দৈর্ঘ্য হবে 0.86 সেন্টিমিটার। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। ঠিক বা ভুল নির্ণয় করো। ওটা ভুল। পরেরটা হচ্ছে গাড়িতে ব্যবহৃত হয়। এটিএম এ থাকে চুম্বক স্ট্রিপ। শূন্যস্থান পূরণ হচ্ছে দৈর্ঘ্য বাড়ালে আকৃতি বড় হবে। ঠিক বা ভুল নির্বাচন হচ্ছে ঠিক। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি লাইফ সায়েন্সের সেট। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। দুটি পর্বের মাঝখানের অংশকে বলা হয় পর্ব মধ্য। একটি গুচ্ছফলের উদাহরণ হচ্ছে আতা। একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। ঠিক আছে। আচ্ছা, সেপটিক ট্যাঙ্কের ভিতরে থেকে যে বিষাক্ত পরাগ্যাস নির্গত হয়, ঠিক আছে, তাকে বলা থাকে H2S। আচ্ছা, একটি আদর্শ ফুলের 4টি অংশ বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকোষের চক্র থাকে। ঠিক আছে, তো দেখে নাও পরবর্তী 2 নম্বর সেট। 2-এর 1, মোটরের পত্রাকার শশী অপশন। 2-এরটা অপশন এ। 3-এরটা অপশন ডি।
চারেরটা অপশন বি। এরপর দেখে নিচ্ছি আমরা সেট নম্বর 8। 1 নম্বরে দেখো যে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের ফলে হয়। 2 সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোকরশ্মি আবদ্ধ হতে গেলে 0 ডিগ্রি। তারপর দেখো প্রদত্ত কোনটি অচুম্বক পদার্থ? এটা হচ্ছে ক্রোমিয়াম। আচ্ছা, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনা হচ্ছে আবেশ ঘটে। একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে কত ভোল্ট হবে? 6 ভোল্ট। আচ্ছা, তড়িতের সুপরিবাহী হলো চাবি। আচ্ছা, পরবর্তী উত্তরটা হচ্ছে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। উপচ্ছায়া হচ্ছে কম। শূন্যস্থান পূরণ দেখো, যেটা উত্তর হচ্ছে উল্টো। নেটটা দেখো 0.86। চারটা বিকর্ষণ। 5 উত্তর হচ্ছে ইলেকট্রিক মাছ বা ইল মাছ। আচ্ছা, তারপর একটা তড়িৎ শক্তির প্রয়োজন। পরের অপশনটা দেখো জীবাশ্ম। তারপর হচ্ছে বায়ু শক্তি। সত্য মিথ্যা করে দেখে নাও। 3 এর 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 হচ্ছে মিথ্যা। আলো প্রদূষণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় একটি ঘটনা লেখো। যেমন ধরো জলে যদি আলোক রশ্মি পড়ে সেটা কিন্তু খানিকটা বেঁকে যায়, ঠিক আছে। বা আমরা যদি বলি প্রাকৃতিক দৃষ্টান্ত, আমরা যদি বলি যেমন মরু অঞ্চলে দেখা যায় মরুভূমিতে যে আমরা মরীচিকা এটা বলি সেটা। আচ্ছা, সৌরকোষে দুটি ব্যবহার। সৌরকোষ থেকে আমরা সোলার কুকার ব্যবহার করে, সোলার লাইট ব্যবহার করে তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নটি। একটি বস্তুকে আয়নার দিকে আনলে বস্তু প্রতিবিম্ব করা 10 মিটার হবে। আচ্ছা, বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস? মিথেন। এলইডি প্রকারটি কি? লাইট এমিটিং ডায়োড। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতুতে তৈরি? উত্তর হচ্ছে টাংস্টেন। তারপরে দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন। কাণ্ডের যে জায়গা থেকে শাখা পা পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব। উদ্ভিদের মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখাকে স্থায়ী অঞ্চল। আচ্ছা, এঁচড় হলো যৌগিক ফলের উদাহরণ। আমের মধ্যস্থক আমরা খেয়ে থাকি। সত্য মিথ্যা দেখো। 3 এর 1 মিথ্যা, 3 এর 2 সত্য। তারপরে ফুলের কোন অংশ? উত্তর হচ্ছে ডিম্বাশয়। পাখির দ্বারা কোন অংশ? এটা হচ্ছে শিমুল আর হচ্ছে পলাশ। খাদ্য সঞ্চয় এমন একটি পাতা হচ্ছে ঘৃতকুমারীর পাতা। সেট 9 দেখো যে বস্তু থেকে দর্পণের দূরত্ব থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে 5 সেমি দূরে থাকলে এটা 10 সেমি দূরে অবস্থিত হবে। 5 দুগুণে 10 সমান 2f। আচ্ছা, তারপরে দর্পণ থেকে 5 সেমি হবে, বস্তু থেকে 10 সেমি দূরত্ব। ঠিক আছে, আগের উত্তরটা 5 সেমি। তারপরে দুইটা দেখো চৌম্বক পদার্থ। উত্তর হচ্ছে কোবাল্ট। তারপরে ফিলামেন্টের কালো ধাতু তৈরি হয়। উত্তর হচ্ছে টাংস্টেন। 4 অপশনটা জীবাশ্ম থেকে পাওয়া যায় তড়িৎ শক্তি। 5 স্টিলের চামচ। 6 কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন হয়? উত্তর হচ্ছে জেলিফিশ। অপরিবর্তিত হচ্ছে চাঁদ। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা হচ্ছে রংধনু। এলইডি প্রণাম লাইট এমিটিং ডায়োড। চুম্বক অক্ষ বলা থাকে। চুম্বকের দুই মেরু সংযোগকারী রেখাকে বলা হয় চুম্বক অক্ষ। তড়িৎ শক্তি কোন সূত্রে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তারপরে টেলিফোনে কোন চুম্বক ব্যবহার হয়? তড়িৎ চুম্বক। কোন আলো হচ্ছে 0 ডিগ্রি। সাদা আলো প্রান্তিক হচ্ছে বেগুনি আর হচ্ছে লাল। আচ্ছা, তারপরে দেখে নাও লাইফ সায়েন্সের সেট। ঠিক আছে, দেখে নাও লাইফ সায়েন্সের সেট। মটর বীজে কয়টি বীজপত্র থাকে? উত্তর হচ্ছে 2টি। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? উত্তর হচ্ছে গর্ভাশয়। 3 নম্বর হচ্ছে কাণ্ড। 4 নম্বর 2 এর 1 আলু হচ্ছে কাণ্ড রঙের রূপান্তর। 2 খয়েরি ড্যাশ লতানো দেখা যায়, লতানো জাতীয়। বটগাছে কোন মূল দেখা যায়? স্তম্ভ মূল। অভিস্রবণ প্রক্রিয়া মধ্যে পর্দা লাগে। 3 নারকেল গাছের। তারপরে দেখে নাও সেট নম্বর 10। এরপর দেখে নাও সেট নম্বর 10। তো সমতল আয়নার সঙ্গে প্রতিফলনের কোণের মান কত হবে? 0 ডিগ্রি। তারপর দেখো একটি জনচুম্বককে 3টি টুকরো করা হলো। 3টি করা টুকরো হবে, 3টি থাকবে। চিহ্ন দেখো অপশন এ। চারেরটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় খনিজ তেল থেকে। 4 নম্বর অপশন ডি। টর্চের সেলকে বলা থাকে প্রাইমারি সেল। তারপরে সূচিছিদ্র ক্যামেরায় বড় হলে হচ্ছে অস্পষ্ট হবে। সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে? উত্তর হচ্ছে রংধনু বলে। তারপরে দেখো যে দেওয়ালে আলো পড়লে কি ধরনের প্রতিফলন হয়? উত্তর হচ্ছে দেওয়ালে আলো পড়লে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তারপরে আয়নায় কোনটা হয় না? উত্তর হচ্ছে অপশন এ। এই এ প্রতিবিম্ব হয় না। চারেরটা হচ্ছে ম্যাগনেসিয়া থেকে এসেছে। আচ্ছা, ফিলামেন্টে নেই এলইডি লাইট এমিটিং ডায়োড এই বাতিগুলোতে। বৈদ্যুতিকভাবে কোন শক্তি হয়? তাপ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়। তারপরে চুম্বকের জনদৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? 8.6 সেন্টিমিটার। তারপরে একটা অপশন হচ্ছে আবেশী ধর্মের জন্য হয়। ইলেকট্রিসিটিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি।
তারপর দেখো লাইফ সায়েন্সের সেট। ফুলের যে অংশটি পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয়। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বের হয় সেটা হচ্ছে কি পর্ব। আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি মধ্যস্থক। একটি একক পত্র উদাহরণ হচ্ছে অশ্বত্থ। উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, ভুল মিথ্যা, তারপর এটা সত্য। গাজর আর মূলো 4-এর 1। তারপরে 2 ঘৃতকুমারী আর হচ্ছে তুলসী 4-এর 3। জবা পাতায় কি ধরনের শিলাবিন্যাস দেখা যায়? উত্তর হচ্ছে জালিকাকার। 4 বেলের শাখাকণ্টক কি? রূপান্তরিত বায়বীয় কাণ্ড। রোমানান শব্দটি হচ্ছে আলু। তারপরে পরাগধানী পরাগরেণু, ডিম্বাশয় ডিম্বাণু। আমি কে? এখানে আমি হলাম বৃত্তি। দেখে নাও সেট নম্বর 11। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তর হচ্ছে 0 ডিগ্রি। রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। আয়নায় কোনটা হয় না? পাশাপাশি প্রতিফলন ঘটবে না। এ ও এম আর টি। 4-এরটা দেখো অপশন সি। 5-এরটা অপশন ডি। এলইডি পুরো নাম আগেও একবার হয়েছে লাইট এমিটিং ডায়োড। পরেরটা টেলিফোন তড়িৎ ব্যবহার করা হয়, এছাড়া কলিং বেলও ব্যবহার করা হয়। দুটি অবৈধ শক্তির উদাহরণ হচ্ছে বায়ু শক্তি ও সৌর শক্তি। সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত না বদ্ধ হবে? উত্তর হচ্ছে বদ্ধ হয়ে যাবে। এটিএম কার্ডের পুরো নাম লেখা আছে দেখো অটোমেটেড টেলার মেশিন। তারপরে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? উত্তর হচ্ছে টাংস্টেন। এই প্রশ্নটা সব থেকে বেশি আর পাওয়া যাচ্ছে। দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। উত্তর হচ্ছে ইল আর হচ্ছে জেলিফিশ। এরপর দেখো জীবন বিজ্ঞানের সেটগুলো। দেখো 1 নম্বর গাজর, 2-এরটা হচ্ছে কক্ষ। তারপরে 3 নম্বর মটর গাছের আকর্ষণ হলো কি? কাণ্ড। ফুলের কোন অংশ ফলে তৈরি হয়? ডিম্ব গর্ভাশয়। আচ্ছা, উদ্ভিদের মূল জল শোষণ করার পদ্ধতি যে পদ্ধতি সেটা হচ্ছে অভিস্রবণ। তারপর দেখো 2-এর 1 বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারাগাছ কাণ্ড তৈরি করে? উত্তর হচ্ছে ফ্লমিউল। পরাগ মিলনের একটি সমস্যা। তো পরাগ মিলন অনেক সময় থাকে, যদি আমরা একই গাছে না হয় বা যদি পাখিরা যদি এক জায়গা থেকে এক জায়গায় না নিয়ে যায় বা এক গাছ থেকে না বসে, তাহলে অনেকগুলো সমস্যা দেখা যায়। ঠিক আছে, তো বইয়ে পেয়ে তোমরা পাঠ্য বইয়ের 211 পেজে এটা আরো ভালোভাবে পেয়ে যাবে, অনেকগুলো পয়েন্ট আছে ওখানে। 2-এর 3 তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? মৃদভেদী। তারপর দেখো যে বদ্ধ নর্দমায় কোন গ্যাস বিষাক্ত গ্যাস থাকে? ওটা হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড। তরলের মধ্যে কঠিন জল ও চিনি আর জল ও তুঁতে। তুমি বামপক্ষ ডানপক্ষ 1-এরটা অপশন সি, 2-এরটা অপশন এ আর 3-এরটা হচ্ছে অপশন বি। সত্য মিথ্যা দেখো 1 মিথ্যা, 2 মিথ্যা, 2 এই 3 মিথ্যা, সবগুলোই হচ্ছে মিথ্যা। 5 নম্বর দেখো একের অবস্থান শূন্যস্থান হচ্ছে ইতর পরাগযোগ। 2 হাইপারটনিক। 3 পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক। 12টা দেখো অপশন ডি 1-এরটা, 2-এরটা হচ্ছে অপশন বি। তারপর দেখো চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপর 4-এরটা অপশন সি, 5-এরটা অপশন ডি। 2-এর 1 প্রতিসিদ্ধ ক্যামেরায় প্রতিকৃতি তৈরি হয়। 2-এর 2 একটি রশ্মি জল থেকে কাঁচে পরিস্থিত হলে প্রতিসিত রশ্মিটি কিরূপ হবে? উত্তর হচ্ছে আপতিত রশ্মির দিকে বেঁকে যাবে। প্রিজম দ্বারা সাদা বর্ণের বিচ্ছুরণের মধ্যবর্ণ কোনটি? উত্তর হচ্ছে সবুজ। এলইডির পুরো নাম পাঠ্যপুস্তক বইয়ে 59 পেজে রয়েছে, তবু বলে দিচ্ছি আরেকবার, লাইট এমিটিং ডায়োড। এর আগে অনেকবার এটা লিখে দেওয়া হয়েছে। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। ওটা হচ্ছে পেট্রোল, ডিজেল এগুলো। আচ্ছা, লাইফ সায়েন্সের সেটগুলো দেখো 1-এর 1 মূলত্র, 2 পর্ব। রূপান্তরিত ধরে কেন দেখা যায়? কচুরিপনায়। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো কার্বন ডাই অক্সাইড। 2-এর তারপরে লাস্টেরটা দেখো 2-এর 1-এরটা পত্রমূল পত্রমূলের কাণ্ডের সঙ্গে যুক্ত করে। 2-এর 2 শূন্যস্থান পূরণ হচ্ছে অশ্বত্থ গাছ। আমের বীজ দুটি বীজপত্র থাকে। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস H2S বা হাইড্রোজেন সালফাইড। 5-এরটা হচ্ছে ইতর পরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য অন্য উদ্ভিদের ফুলের পরাগরেণুতে পড়ে তখন সাধারণত দেখা যায় ইতর পরাগযোগ। তারপরে হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। তারপরে 3-এর 1 মিথ্যা, 3-এর 2 মিথ্যা, 3-এর 3 মিথ্যা, 3-এর 4 সত্য, 3-এর 5 মিথ্যা, 3-এর 6 সত্য। সেট নম্বর 13 দেখো অপশন এ 1-এরটা, 2-এরটা হচ্ছে অপশন ডি, 3-এরটা অপশন সি প্রতিকৃতি, 4-এরটা অপশন এ কাঠ, 5-এরটা অপশন ডি 6-এরটা স্টিম ইঞ্জিন চালাতে, 7-এরটা টাংস্টেন। 2-এর 1 দেখে নাও করে দিয়ে চিহ্ন সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। তারপরে
2 CO জীবাশ্ম জ্বালানি। 3 নিয়মিত প্রতিফলন, প্রতিফলন রশ্মিতে ক্যান্সার হয়। আচ্ছা, এলইডির পুরো কথাটি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। সৌরশক্তি ব্যবহার করা হয় একটি যন্ত্রের হচ্ছে সোলার কুকার, সোলার লাইট। আর আকর্ষণের পূর্বে আবেশ হয়। দেখে নাও লাইফ সায়েন্সের সেটস। পুটলাম দেখা যায় ভুট্টা বীজে। কুমড়ো ফুল একলিঙ্গ। শ্বাসমূল দেখতে পাওয়া যায় সুন্দরী গাছে। যে প্রক্রিয়ায় পরিবেশী ফুলের তাদের ব্যাপন। তারপরে 2-1 ইতর পরাগযোগ দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে ঘটে। 2-2 পত্রক। 2-3 পরাগরেণু। 2-4 মধ্যস্থক। এ স্তম্ভ বি স্তম্ভ দেখো, কোষপ্রাচীর সি, নিম্বকনাভি হাইলাম হচ্ছে অপশন এ। তারপরে শামুক পরাগী হচ্ছে অপশন বি কচু, আর খবরটা হচ্ছে অপশন ডি কচুরিপনা। তো এই হলো আমাদের এই সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত সেটের ছোট যেগুলো ছিল প্রশ্ন, সেগুলোর উত্তর। এরপর আমরা আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমার সঙ্গে আসবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।